আজকে তোদের নতুন একটা টপিক নিয়ে একটু কথা বলবো। কথাটা হচ্ছে থিওরি অফ ইকুয়েশনেরই টপিক। খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। জিনিসটা হচ্ছে স্পেশাল রুট। ঠিক আছে, ঠান্ডা মাথায় শুনবি কি বলবো। সায়ন, আগের দিনের অবধি কমপ্লিট হয়েছে ওই যে কি রেসিপ্রোকালটা ঠিক আছে? হ্যাঁ, রেসিপ্রোকালটা করেছি। আচ্ছা, ওই কয়েকটা রেসিপ্রোকাল অঙ্ক ঠিক আছে। দুটো অসুবিধা রয়েছে। আচ্ছা, আমি দেখছি, আগে করিয়ে নেই, তারপরে আমি পরে এইটা করিয়ে নিয়ে তারপরে ওই জায়গায় শুনবো। অঙ্ক দেখবো আমি। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, স্পেশাল রুটের করতে গিয়ে রেসিপ্রোকালের কিছু কিছু ধারণা আমার লাগবে কাজে, আমি সেগুলো বলবো এক এক করে। আপাতত কি বলছি শুনবি। স্পেশাল রুট বলতে আমি বলছি, আচ্ছা তুই বল, x³ - 1 = 0, বা এইটাই বল, অত বড় দরকার নেই। x² - 1 = 0, এই ইকুয়েশনের রুট কে কে? x = +1 আর -1, তাই তো? না বুঝতে পারলে কথা বলতে হবে। হ্যাঁ না হওয়ার একটু। হ্যাঁ। হ্যাঁ। হুম। আচ্ছা, তুই বল, এর থেকে আমি একটা ছোট ডিগ্রি একটা ইকুয়েশন নিচ্ছি, x - 1, এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এর থেকে ছোট ডিগ্রি একটা ইকুয়েশন নিলাম, x - 1 = 0। এর রুট কে? x = 1, এই রুটটা না? হ্যাঁ। হ্যাঁ। আবার এর থেকে ছোট আরেকটা ইকুয়েশন, আমি সেসব নিয়ে বলছি। আহ, আচ্ছা ধর এইটা দেখ, ধর আরেকটা ইকুয়েশন নিচ্ছি, x³ - 1 = 0। এর রুট গুলো কে কে? 1, ওমেগা, ওমেগা স্কোয়ার, যেখানে ওমেগা হচ্ছে -½ +/√3/2i, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। প্লাস মাইনাস বলা উচিত না, ওমেগাটা যদি প্লাস বলি ওমেগা স্কোয়ারটা হবে মাইনাস, আর ওমেগা স্কোয়ারটা হবে হচ্ছে -½ - √3/2i। তুই বল, এইটা তো একটা 3 ডিগ্রি ইকুয়েশন। হুম। এর থেকে ছোট ডিগ্রি ইকুয়েশন আমি দুটো লিখছি এইরকম ফর্মে, x² - 1 = 0, আর তার থেকে ছোট হচ্ছে x - 1 = 0, বা x +-1 = 0, যেটাই বলি আমি। প্লাসটা নেবো না, আমি মাইনাসের ফর্মেই রাখছি সবগুলো, আমি x⁻n - 1 = 0 এই ফর্মে লিখছি। আমার কথা বোঝা যাচ্ছে সায়ন? হুম। একটা জিনিস লক্ষ্য করে দেখ, এর যে 3টে রুট, 1, ওমেগা আর ওমেগা স্কোয়ার, এই 3টে রুটের মধ্যে এই যে ওয়ান যে রুটটা, স্পেশালি এই যে ওয়ান যে রুটটা, সে এই ইকুয়েশনের রুট, এই ইকুয়েশনেরও রুট, তাই না হুম। হুম। সায়ন? হ্যাঁ, শুনছি। হ্যাঁ, একটু হ্যাঁ করতে হবে মাঝে মধ্যে, না হলে বুঝতে পারবো। আচ্ছা, এই যে যখন আমি বলছি ওয়ানটা তো এই ইকুয়েশনের রুট, সে এর থেকে ছোট এই ইকুয়েশনের রুট, আবার এই ইকুয়েশনের রুট, কিন্তু কিন্তু এই যে ওমেগা, এই যে রুটটা, দেখ, এই নিজে হুম, এদের হুম। দুজনের কি কারোর রুট? না, না। ওমেগা স্কোয়ার, না, এটাও না। ওমেগা স্কোয়ার না। তাহলে এই যে ওমেগা আর ওমেগা স্কোয়ার, এরা দুজন স্পেশালি শুধু এই ইকুয়েশনটার রুট। তাহলে এই ওমেগা আর ওমেগা স্কোয়ার এই দুজনকে বলবো এই x³ - 1 = 0 এই ইকুয়েশনের স্পেশাল রুট। বোঝা গেল কি বললাম? হুম, বুঝতে পেরেছি। তার মানে আমাকে যদি স্পেশাল রুটের সংজ্ঞা ভাবতে বলে, তাহলে আমাকে দেখতে হবে, ধর আমি আরেকটা উদাহরণ দিয়ে বললাম, x⁹ - 9 - 1 = 0, x⁹ - 9 - 1 = 0,
বল এর থেকে ছোট ডিগ্রি এবং এর সঙ্গে মিল আছে এরকম ইকুয়েশন গুলো কারা মানে এরকম দেখতে ইকুয়েশন গুলো কারা কারা? x⁻8 - 1, x⁻7 - 1, এই ফর্মের না? x - এবার 1। পরে -1 হ্যাঁ তাহলে এইবার এই ইকুয়েশনের তুই বল রুট কটা? 9টা। 9 ডিগ্রি ইকুয়েশন, 9টা রুট। হুম এই 9টা রুটের মধ্যে আমাকে দেখতে হবে যে রুট গুলো, ভালো করে কথাটা মন দিয়ে শুনবি, এই 9টা রুটের মধ্যে যে রুট গুলো এর থেকে ছোট কোনো ডিগ্রি ইকুয়েশনের রুট না, এদের মধ্যে কারোর রুট হবে না, তারা হচ্ছে এই ইকুয়েশনের স্পেশাল রুট, মানে যারা স্পেশালি শুধু এর রুট, এদের নিচের কারোর রুট হবে না। ওর কথা বুঝতে বোঝা পারলাম। গেল কি বললাম? হুম হুম। হুম হুম তোকে যদি বলে এই ইকুয়েশনের রুট গুলো খুঁজে বার করতে, সায়ন, সে আমি তোকে কমপ্লেক্স নাম্বারে যখন শিখাইছিলাম এই ইকুয়েশনের রুট খুঁজে হুম বার হুম। করা শিখেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ। x⁻9 ইকুয়াল টু -1 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের রুট গুলো কারা কারা বলতো? আমরা কি করতে হয়? x⁻9 ইকুয়াল টু 1, এইটাকে ও নিলে তারপর cos 2k পাই প্লাস i সাইন, প্লাস এই কে কোন জায়গা থেকে কোন এবার জায়গায় রান কে করবে? 0 থেকে 8। না, এখন কে সবগুলো ও এখন কি সবগুলো, তারপর যখন এই 9 রুটে দিয়ে চলে যখন আসবে ভাগ তখন করব 0। তখন হবে, হ্যাঁ। তাহলে সেই ডি ময়ভার্স থিওরেম কাজে লাগিয়ে আমি একেবারে স্টেপ জাম্প একটু দিচ্ছি, তোরা বড় হয়ে গেছিস। 2k π/9 প্লাস i সাইন 2k π/9, ডি ময়ভার্স থিওরেম দিয়ে একেবারে লিখে দিলাম। এইবার কে টা কোন জায়গা থেকে কোন জায়গায় হবে? 0 থেকে 8 অব্দি। তাহলে আরেকটু ছোট করে যদি আমি এইরকম ভাবে বলি, cos 2π/9 প্লাস i সাইন 2π/9 হোল টু দি পাওয়ার কে, যেখানে কে টা হচ্ছে 0, 1 আপ টু 8 অব্দি। বুঝে যাচ্ছে সায়ন? হ্যালো? হ্যাঁ, ওই বাবা ফোন করেছিল তাই ফোন আচ্ছা আচ্ছা, করেছিল। শোনা গেছে এইটুকু? হ্যাঁ, এটুকু শুনেছি, নোট করেছি। হুম। অরুণিমা, বুঝতে পারলে এইটুকু কি বললাম? হ্যাঁ 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 আচ্ছা, তাহলে এইবার খুব ভালো করে খেয়াল কর আমি কি বলেছিলাম। এইটুকুকে যদি আমি আলফা বলি, ধর আমি এইটাকে নাম দিলাম আলফা, তাহলে এই ইকুয়েশনের রুট গুলো কারা কারা হচ্ছে? আলফার পাওয়ার 0, আলফার পাওয়ার 1, আলফা স্কোয়ার আপ টু আলফার পাওয়ার 8, তাই না? এই এতগুলো, এই 9টা হচ্ছে রুট, যেখানে আলফা, আলফা বলছে কাকে? আলফা বলছে হচ্ছে cos 2π/9 প্লাস i সাইন 2π/9। মনে পড়ছে এই অবধি? হুম, মনে পড়েছে। এইবার দেখ আমি তাহলে কি বললাম, এই যে 9টা রুট, এই 9টার মধ্যে কোন কোনগুলো এর থেকে ছোট ইকুয়েশনের রুট না, তার মানে কারা এই 9জনের মধ্যে কারা কারা স্পেশালি শুধুমাত্র এর রুট, সেইগুলো হবে হচ্ছে এর স্পেশাল। ওর কথা বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ হ্যাঁ এখন বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি তোকে স্পেশাল রুট খুঁজে বার করতে বলে, তোকে তাহলে কি করতে হবে? এর থেকে ছোট ডিগ্রি ইকুয়েশন গুলোকে লিখতে হবে। x⁻8 - 1 ইকুয়াল টু 0, x⁻7 - 1 ইকুয়াল টু 0, x - 1 ইকুয়াল টু 0, এইগুলোকে লিখতে হবে। সবার রুট গুলোকে হুম। খুঁজে বার করব, করে করে দেখবো কারা কারা এর সঙ্গে মিলছে না, তা সেইগুলো হবে হচ্ছে স্পেশাল রুট, তাই তো? হ্যাঁ। কিন্তু হুম সেইটা যদি তোকে করতে হয়, তোর সারা জীবন ধরে তোর একটা অঙ্ক করতে হবে। অতএব আমি ওই পথে হাঁটবো না, আমি সহজে কি করে স্পেশাল রুট বার করা যায় সেইটা দেখবো। একটা বইতে একটা থিওরেম আছে, থিওরেমের স্টেটমেন্টটা আমার জানতে হবে। স্টেটমেন্টটা জানলে আমি বুঝতে পারবো যে কারা কারা এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে। বোঝা গেল আমার কথা? হুম তাহলে আমি সেই থিওরেমটার স্টেটমেন্টটা বলছি, বাংলায় বলছি, খুব ভালো করে মন দিয়ে শুনবি।
ধর আমার কাছে দেওয়া আছে x⁻৯ না x⁻n =0, এই ইকুয়েশনটা দেওয়া আছে। তোকে স্পেশাল রুট খুঁজে, স্পেশাল রুটের ক্ষেত্রে সব এই টাইপের ইকুয়েশনই দেবে, অন্য কিছু দেবে না। ইকুয়েশনের ফর্মগুলো হবে x⁻n−1 = 0। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে এবার আমাকে কি করতে হবে? আচ্ছা, এর রুট কারা কারা? এর রুট যদি আমি বলি সে আলফা দিয়ে বলি, তাহলে α⁻0 মানে 1, আলফা, আলফা স্কোয়ার, আপ টু কারা? আলফা এন। n-1। আলফা n-1। সায়ন, কে এর পাওয়ার হচ্ছে তো কে 0, 1 আপ টু n-1 যায় না? হ্যাঁ। তাহলে সেই α⁻k গুলোই তো হচ্ছে রুট। বুঝতে পারিসনি? হুম, বুঝতে পেরেছি। আলফা এন না, আলফা পাওয়ার এন করলে তো আবার সেটা 1 হয়ে যাবে। ঠিক আছে তাহলে। বাইরে হোক চেঁচামেচি হচ্ছে, শেষ কি শুনতে পাচ্ছি না। ও, হেডফোন ইউজ করতে, হেডফোন ইউজ কর। করে। যাই হোক, আচ্ছা দেখ, আমি আস্তে আস্তে বলছি, বুঝতে পারবি, অসুবিধা হবে না। তাহলে এই এনটা যে রুট পেলাম, এবার আমাকে দেখতে হবে যে কারা কারা এই ইকুয়েশনের স্পেশাল রুট। আমি কি করব, সেই সমস্ত আলফার পাওয়ার আর গুলো এর রুট হবে, এর স্পেশাল রুট বলবো। α⁻, এই দেখ, হুম। এর যে স্পেশাল রুট তারা সবাই কি α⁻, এই ফর্মে দেখতে তো। দেখ, হ্যাঁ। আর এর মান কোন জায়গায়? আর এর মান জিরো থেকে n-1 অব্দি যেতে পারে। হুম হুম। সেই সমস্ত α⁻r গুলো এর স্পেশাল রুট হবে যেখানে আরটা এই এন এর সাথে প্রাইম। প্রাইম মানে হচ্ছে আর আর এন পরস্পর মৌলিক। এন এর থেকে ছোট হবে এবং এন এর সঙ্গে গসাগু 1। আমার কথা বোঝা গেছে সায়ন? হুম গসাগু 1 মানে কি? সেই গ্রেটেস্ট কমন ডিভাইজার, জিসিডি, মনে পড়ছে? হুম, এটা করিয়েছিলে। হ্যাঁ, আমি সেই গ্রেটেস্ট গসাগু ইংরেজি বলছিলাম, মনে হয় সেইটা। তাহলে বল, হুম এই ইকুয়েশনটার ক্ষেত্রে বল, আমি যদি x⁻9 - 1 = 0, এই ইকুয়েশনের রুট গুলো আমি হুম। পেলাম আলফা, মানে 1, আলফা, আলফা স্কোয়ার, আর টু আলফার পাওয়ার 8। তাহলে বল, এই। যেখানে আলফাটা কি ছিল? cos 2π/9 প্লাস আই হুম। সাইন টু আর পাই বাই নাইন তাহলে বল এই ইকুয়েশনের স্পেশাল রুট কারা কারা হবে? এই আলফার পাওয়ার দেখতে হবে যারা যারা এই 9 এর সাথে প্রাইম, পরস্পর মৌলিক। হুম। তাহলে কে কে হচ্ছে? আলফার তাহলে পাওয়ার জিরো আলফা হবে না। জিরো হবে না, আলফা ওয়ান থেকে আলফা সেভেন পর্যন্ত হবে। সবাই হবে। আলফা কিউব তো হবে না। তারপর আলফা হুম, টু দি পাওয়ার 6। এক্স্যাক্টলি সায়ন। পাওয়ারটা হচ্ছে প্রাইম হতে হবে। তুই বল, আলফা স্কয়ার কি নিতে পারবো? 2 আর 9 তো কো প্রাইম, আলফা স্কয়ার নিতে পারবো। হ্যাঁ, হুম। আলফা হ্যাঁ কিউব কি নিতে পারবো? সায়ন বলবি, 3 আর 9 কি প্রাইম? 3 আর 9 না, প্রাইম হবে না। থ্রি তাহলে আলফা স্কোয়ার কিউব নিতে 9। পারবো না। যারা না। যারা পরস্পর মৌলিক তাদেরকে নেব। হুম। আলফার পাওয়ার 4, আলফা 5। সায়ন বল, আলফার পাওয়ার 6 নেবো কিনা? 6 9 না, 6ও নিতে পারবো না, কারণ ওটা 9-এর সঙ্গে মানে প্রাইম না, চলে তার আসছে। মানে 7 আর 8। 8। এই যে 6 জন, এই 6 জন হচ্ছে এই ইকুয়েশনের স্পেশাল রুট। বাকি যারা যারা পড়ে থাকলো, আলফার কিউব মানে 1, আলফা কিউব, α⁻6, এরা কি? এরা হচ্ছে নন স্পেশাল, হুম। মানে স্পেশাল কেউ নাই, নর্মাল একজন রুট। আর এরা হচ্ছে শুধুমাত্র এর
ঠিক আছে? হুম হুম। এই যে 6 জন, একটা জিনিস খেয়াল রাখবি যে স্পেশাল রুট সবসময় জোড়ায় জোড়ায় আসবে, কোনো বিজোড় সংখ্যা আসবে না, 6টা, 4টে, 8টা এরকম আসবে। ওর কথা বোঝা গেল কিনা বল? তা বাংলায় লিখে রাখতে পারিস, বাংলায় লেখ, বাংলায় কথাটা লেখ, আমি যেটা বলছি লেখ। আচ্ছা, তাহলে এবার আমি লিখছি, দেখ এই কথাগুলো বাংলায় লিখে রাখ। x⁻n−1 = 0, এই ইকুয়েশনে লিখছিস, বলবো? হুম। সায়ন, কি লিখতে হবে নাকি? না, না, আচ্ছা। এই সায়ন, শোনা যাচ্ছে? মিউট করে, হ্যাঁ মিউট করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, মিউট রাখতে হবে না, এমনি কথা বল, অসুবিধা। আচ্ছা দেখ, তাহলে এক্স গুলো কারা কারা হবে একটু বলতো। কস 2π/9, সরি 9 না, 2π/n প্লাস আই হুম। হুম। সাইন 2π/n, তাই তো? হ্যাঁ। হোল টু দি পাওয়ার কে, যেখানে কে রানস ফ্রম 0 থেকে n-1। এই অবধি লিখেছিস? তো এবার তারপরে লেখ বাংলায়। হুম। ধরি α = 2π/9, 2π/n প্লাস, সরি কস 2π/n প্লাস আই সাইন 2π/n। সুতরাং এক্স কারা কারা হবে, x = হবে α⁻0, α⁻0 লেখাটা উচিত না, বড় হয়ে গেছিস তোরা। 1 আলফা, আলফা স্কয়ার, α⁻n−1, এই অবধি লিখেছিস? হুম হুম। হুম। এইবার বাংলায় লিখবি সেই সমস্ত x⁻r, সেই সমস্ত x⁻r, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে, এইটা লিখবি, এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে। হয়েছে? হুম। সেই সমস্ত x⁻, সরি x⁻, না ভুল বললাম, সেই সমস্ত α⁻r, আলফা পাওয়ার এটা, ও। সেই সমস্ত α⁻r এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে, যেখানে আলফা, আরটা কি হবে, আরটা <n, এবং জিসিডি অফ r, এইটা 1। কথাটা না বুঝতে পারলে বল। এখানে আর যেটা কি বলে লেস দেন এন, তারপর এবং কি লেখা এবং। এবং ও। হাতের লেখার যা অবস্থা, যাই হোক। এবং জিসিডি r, পাশে বাংলায়, সায়ন তুই এখন প্রথমবার শিখছিস বলে এখানে লিখে রাখতে পারিস গসাগু। বলেছিলেন মনে হয়। আর এর গসাগু 1, মানে পরস্পর মৌলিক, পাশে একটা লিখে রাখ পরস্পর মৌলিক। তাহলে বোঝা গেল কোন কোনগুলো এর স্পেশাল রুট হবে। হুম। হুম। আমি যদি একটা এবার তোকে যদি একটা ইকুয়েশন দিয়ে বলে এর স্পেশাল রুট গুলো খুঁজে বার করো, আশা করছি পারবি, নাকি পারবি না? পারবো। আচ্ছা, তাহলে এইটা আমি একটা দেখাই, এই যেটা বলছিলাম, বা এইটাই বলি, দেখ x⁻⁻6−1 = 0, এই ইকুয়েশনের স্পেশাল রুট গুলো খুঁজে বার করতে হবে। প্রথমেই প্রথমেই এইটাকে লিখে নিয়ে ইমপ্লাই করে আগে এর রুট গুলোকে লিখে নিতে হবে। x⁻6 = 1, তার মানে কত হবে, কস 2k π প্লাস আই সাইন প্লাস আই।
কে কোন জায়গা থেকে কোন জায়গায়? ইনফিনিটি। হ্যাঁ না হ্যাঁ, না, ভুল বললাম। কত জিরো দূর বল? থেকে ওই ইনফিনিটি অব্দি হবে। ইনফিনিটি অব্দি। এইটাকে দেখ, আরেকটা জিনিস বলি, এইটাকে শর্টে একটা চিহ্ন দিয়ে লেখা হয়, 0, 1, ইনফিনিটি। এই কথাটার মানে হচ্ছে জিরো থেকে শুরু হবে, এক ঘর করে বাড়বে আর ইনফিনিটি অব্দি যাবে। ও, বুঝতে পেরেছি। জিরো থেকে ধর ওয়ান থেকে n-1 অব্দি লিখবি, 1 থেকে n-1, তাহলে এইরকম ভাবে লিখতে হবে, ওয়ান থেকে শুরু হবে, এক ঘর করে বাড়বে, n-1 অব্দি যাবে। ঠিক আছে? এইটা শর্টে লেখার চিহ্ন, এটা হচ্ছে লেখার নিয়ম, শর্টে লেখা যায়, মানে বারবার কে ইকুয়াল টু এত না লিখে এরকমও লেখা যায়। হুম। তাহলে এখান থেকে এবার আমাকে লিখতে হবে এক্স ইকুয়াল টু, তাহলে কত হবে, কস 2k π/6 প্লাস আই সাইন 2k π/6। এইবার সায়ন, কে এটা তাহলে কোন জায়গা থেকে কোন জায়গায় লিখবো? জিরো থেকে 5 পর্যন্ত। 1 করে বাড়বে 5 অব্দি। হ্যাঁ। হুম। এই যে দেখ, চিহ্ন দিয়ে লিখছি। তাহলে এইটাকে আমি আরেকটু সুন্দর করে লিখি, কস, আচ্ছা এই যে 2π/3 মানে 2π/6, π/3 লেখা যায় একেবারে, হুম। হোল টু দি পাওয়ার কে, যেখানে কে ইকুয়াল টু কত, 0, 1 up to 5। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু, এইবার ইমপ্লাই দিয়ে না, এখানে লিখে নিবি দেয়ারফর, আচ্ছা এইটাকে আগে 1 নম্বর দিয়ে দিলি তুই, দেয়ারফর রুটস অফ 1, আর কারা কারা, 1, প্রথমে 1, আমার আলফা, হচ্ছে আলফা স্কোয়ার আপ টু আলফার 1 to পাওয়ার 3 5 লিখবি, হোয়ার আলফা ইকুয়াল টু এরকম হবে, কস π/3 আই সাইন π/3। অরুণিমা, বোঝা গেল? হ্যাঁ। সায়ন? হ্যাঁ। ঠিক আছে, তাহলে রুট গুলো খুঁজে পাওয়া হলো, এইবার খুঁজতে হবে স্পেশাল রুট। ঠিক আছে? একেবারে ডাইরেক্ট লিখে দিবি দেয়ারফর দ্য স্পেশাল রুটস, আর ওখানে ক্যালকুলেশন করার আর কিছু নেই, এখানে একবারে লিখে দিলেই হবে, দেয়ারফর দ্য স্পেশাল রুট অফ 1। তুই বল তাহলে স্পেশাল, সায়ন বল স্পেশাল রুট কারা কারা হবে? স্পেশাল লুক হবে। 1 হবে না, আলফা হবে। আলফা হবে, তারপরে আলফা স্কোয়ার হবে না। আলফা স্কয়ার হবে না, হ্যাঁ, আলফা কিউবও হবে না। না, তারপরে উম, আলফা টু দি পাওয়ার 4, 4টাও হবে না। করতে হবে না, তারপরে শুধুমাত্র আলফার পাওয়ার 5 হ্যাঁ। হলো, এই দুজন। এইটাকে এবার শুধু দেয়ারফর এটা লিখে দিতে পারিস, আলফা মানে হচ্ছে কস π/3 প্লাস আই সাইন π/3 অ্যান্ড কস 5π/3 প্লাস আই সাইন 5π/3। ঠিক আছে? হুম। বল, বোঝা গেল এই অবধি? হ্যাঁ। তাহলে স্পেশাল রুট গুলো খুঁজে পাওয়া অবধি বোঝা গেছে। হুম। সায়ন, আমি লিখছি, হ্যাঁ, বুঝতে লেখা পারছি। লেখা হয়ে গেলে বলবি, আমি পরের পাতায় যাবো, একটা কথা বলবো এবার। হয়ে গেলে বলবি সায়ন।
হয়ে গেছে। হয়ে গেছে তো? এইবার দেখ। আচ্ছা তাহলে আমি বললাম না সবসময় জোড়ায় জোড়ায় থাকবে রুট। আচ্ছা তুই দেখ তো হুম হুম। কি পেলাম। কস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি, এই তো। আর একটা পেলাম কস ফাইভ পাই বাই থ্রি প্লাস আই সাইন ফাইভ পাই বাই থ্রি, হলো। আচ্ছা এইটার হ্যাঁ। এইটাকে কনজুগেট করে দেখ। কনজুগেট করা মানে, মানে আমি বলতে চাচ্ছি ওয়ান বাই এইটা করে দেখ, কি পাই আমি। এটা আমার যা অঙ্ক করা এই অবধি কিন্তু হয়ে গেছে, এবার আমি একটা জিনিস বোঝাচ্ছি সেটা খেয়াল কর। এই অবধি অঙ্কটা করতে হবে। অন্য ওকে, জায়গায়। এই এই যে স্পেশাল রুট বলতে বার করতে বললে এই অবধি স্পেশাল রুট গুলো বার করতে হবে। ও ঠিক আছে, তাহলে এবার আলাদা আমি করে পরে দিই। যে জিনিসটা বোঝাচ্ছি সেটা আমার পরে এক জায়গায় কাজে লাগবে, তাই জিনিসটা একটু খেয়াল কর ভালো করে। আমি কি করছি খেয়াল কর। এই এইটার আমি রেসিপ্রোকাল নিয়েছি, রেসিপ্রোকাল অনন্য। দেখ তো সেটা কি আসে। কস ফাইভ পাই বাই থ্রি, আমি এবার কনজুগেট দিয়ে গুণ করে দিচ্ছি। এই আসলো না? হুম। তাহলে উপরে হুম। থাকবে কস ফাইভ পাই বাই থ্রি মাইনাস আই সাইন ফাইভ পাই বাই থ্রি, হলো। হ্যাঁ। আচ্ছা নিচেরটা তো ওয়ান হয়ে গেল, উপরে তাহলে পড়ে থাকলে হচ্ছে কস ফাইভ পাই বাই থ্রি প্লাস আই, সরি মাইনাস আই সাইন ফাইভ পাই বাই থ্রি। দেখ এইটা কি সেই আমার আর কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে এসছে? মনে হয় আসেনি, মাইনাস এসে গেছে ভেতরে একটা। হুম। তাহলে এইটাকে করতে গেলে কি করতে হবে? আমাকে দেখতে এই ফর্মে আনতে গেলে কি করতে হবে সেই সায়ন বলেছিলাম, মনে আছে? এই জায়গায় ঘরে দেখতে হবে কোন ঘরে আছে। মনে আছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কস ফাইভ পাই বাই থ্রি, এটা ফাইভ পাই হুম। বাই থ্রি মানে কত? পাই প্লাস টু পাই বাই থ্রি। না ফাইভ পাই বাই থ্রি কে না, ফাইভ পাই বাই থ্রিটা পজিটিভ, অল সাইন ট্যান কস, মানে ও। হয় এই ঘরে নয় এই ঘরে। হুম হুম। তাহলে এখান থেকে দেখতে হবে, দাঁড়া। পাঁচ গুণ ফাইভ পাই বাই থ্রি, দাঁড়া। এটা কোন ঘরে আছে তুমি বলতো ক্যালকুলেশন করে আমাকে। এই ঘরে 4 নম্বর ঘরেই আছে। তাহলে এইটাকে দেখ, টু পাই মাইনাস পাই বাই থ্রি লেখা যায় না? হ্যাঁ। আর এই ঘরে হয় এই ঘরে নয় এই ঘরে, আর সাইন মাইনাস কোন ঘরে হবে? এই ঘরেই হবে। এবারে হবে না। তার মানে এই জিনিসটা কস ফাইভ পাই বাই থ্রি না, এটাকে কত লিখতে হবে? কস টু পাই মাইনাস, সরি ফাইভ পাই বাই থ্রি, সরি টু পাই মাইনাস পাই বাই থ্রি, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই। আর প্লাস আই সাইন মাইনাস ফাইভ পাই বাই থ্রি কে, আচ্ছা ঠিক আছে আমি ফাইভ এখানে মাইনাসটা রেখেই দিলাম। আই সাইন কত হচ্ছে টু পাই মাইনাস ফাইভ পাই বাই থ্রি। কি করছে ফাইভ পাই বাই থ্রি কেন, শুধু পাই বাই থ্রি। তাহলে এখানে কত হচ্ছে কস পাই বাই থ্রি, এটা প্লাস হয়ে যাবে, সরি ভুল বললাম, এটা প্লাস হয়ে যাবে।
আর এইটা মানে কত, -sin π/3 হলো। হ্যাঁ। তাহলে দেখ তুই কি পেলি, ওয়ান, যে আলফা পেয়েছিলাম আর α⁵ পেয়েছিলাম, α⁵ অ্যাকচুয়ালি কে আসলো দেখ, 1/α আসলো না? হুম। হুম। বুঝে গেছে কি বললাম? তাহলে স্পেশাল রুট গুলো কেমন আকারে আসবে, সব রেসিপ্রোকাল আকারে আসবে। বুঝতে পেরেছি। বুঝে গেল? তার মানে আরো একটা জিনিস বলা যায়, যদি আলফা যদি একটা স্পেশাল রুট হয়, 1/আটাও একটা স্পেশাল রুটই হবে, দেখ। তাই না? হুম। এই হুম। কথাটুকু বুঝতে পারলি কিনা বল। এই কথাটুকু কি সায়ন বুঝতে পারলি? হ্যাঁ। এই দেখ, এই যে জিনিসটা বললাম সেটা আরো একরকম ভাবে বলা যায়। আমি কি পেয়েছি, ধর α⁵, আলফা, α², α³ α⁴ α⁵ এই কটা পেয়েছি। আর আমার কাছে জানা আছে তো α⁶ মানে 1, তাই না? x⁶ মানে তো 1। তাহলে দেখ এইটাকে আমি এরকম লিখতে পারি না, α × α⁵ = 1। তাহলে α⁵ অ্যাকচুয়ালি কে, 1/α হয় না? হ্যাঁ। বোঝা গেল? এই দুজন তার মানে একে অপরের কনজুগেট। বুঝতে পেরেছি। এই অঙ্কটায় দেখ, বুঝলি? এই যে যে 6জন স্পেশাল রুট বেরোলো, তারা কারা কারা একটু খেয়াল কর। এই α⁴ মানে কে? আমার কাছে হাতে আছে তো α⁹ = 1। তাহলে এখান থেকে যদি হুম। α⁴ বার করতে হয়, তার মানে α × α⁴ = 1। তার মানে α⁴ মানে কে, সে 1/α। হুম। হুম। একই রকম ভাবে α⁴ মানে কে, 7 আর 2 9, তার মানে 1/α²। করা। α⁵ মানে কে, 1/α⁴। হুম। বুঝতে পারলি সায়ন এটুকু? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে এই যে আমি এতগুলো আলফার পাওয়ার টাওয়ার এত দিয়ে লিখলাম, অ্যাকচুয়ালি স্পেশাল রুট আমার কারা কারা দাঁড়ালো, আলফা, α², α⁴, 1/α⁴, 1/α², 1/α, এই 6জন। ওই জন্য বললাম জোড়ায় জোড়ায় আসবে, দেখ একজন আসলে রেসিপ্রোকালটাও আসছে তার। কথা মনে হয় বোঝা যাচ্ছে কি বলবো। এই হ্যাঁ। অবধি বুঝতে না পারলি জিজ্ঞেস করতে হবে, 20 বার জিজ্ঞেস করতে পারবি, কি বলবো, গুনে গুনে 20 বার। কি অসুবিধা হলো জিজ্ঞেস করতে হবে। আচ্ছা 20 বার না, আর একটু কমিয়ে দিচ্ছি, 3 বার। 3 বার জিজ্ঞেস করবো কি কি অসুবিধা আছে, 3 বার জিজ্ঞেস করতে পারবি। অসুবিধা আছে, অসুবিধা আছে, অসুবিধা আছে, 3 বার বলতে বল। বল বল, এইটুকু যদি অসুবিধা কাউকে কোনো জায়গায় যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, আরেকবার বল, আমি তারপরের কথা বলবো, পরেরটা একটু এগোতে হবে। দাদা বলছি যে ওই যে একটু পর বুঝতে এই পারলাম। বলছে হ্যাঁ হ্যাঁ বল। 7 = 1, ওই যে যেখানে α × α⁴ এই পাশে এইটা ওই লোক করে নে। ওই যে α⁴ 7 = 1 ওই জায়গাটা, 9 9 7 বল। ওটা 9। হ্যাঁ, এই যে ঠিক আছে। আমার যেটা দেওয়া ছিল। হুম। ওই জায়গাটা কনফিউশন হয়ে গেছে যে α⁴ আবার হ্যাঁ, α9। তার মানে শুনছিস ভালো ঠিক করে, আছে। দেখতে বোঝা গেল, শুনছিস, বোঝা যাচ্ছে। আর একটা লাস্ট জিজ্ঞেস করবো যে এইটায় স্পেশাল রুট গুলো কি কি হবে। আলফা টু দি আলফা না, x⁻15 - 1 = 0। আমি লিখছি, খেয়াল করুন। তাহলে এক্স সমান কত হচ্ছে, cos 2π/15, i sin 2π/15,
হোল টু দি পাওয়ার কত হবে? হোল টু দি পাওয়ার কে, যেখানে টা কোন জায়গা থেকে, 1 থেকে, সরি 0 থেকে 14 অব্দি, তাই তো? হ্যাঁ। 0 থেকে 14 অব্দি, তার মানে রুট গুলো হবে 1, আলফা, আলফা স্কোয়ার, আপ টু আলফা টু দি পাওয়ার 14। এইবার তুই আমাকে বল, এখান থেকে তার মানে তাহলে স্পেশাল রুট গুলো কারা কারা হবে? আলফা হবে, আলফা স্কোয়ার হবে, কিউব হবে না, আলফা টু দি পাওয়ার 4 হবে, 5 হবে না, 6 হবে না, আলফার পাওয়ার 7 হবে, 8 হবে, 9 হবে না, 10 হবে না, 11 হবে, 12 হবে না, 13 হবে, 14 হবে। 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, বোঝা গেল সায়ন? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে তাহলে রুট গুলো কারা কারা, এই কজনকে কি পেলাম, এইগুলো হচ্ছে স্পেশাল রুট। এইবার আমি বলতে চাচ্ছি, কি বললাম, মানে স্পেশাল রুট যদি এইগুলো হয়, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা এখান থেকে কি বোঝা যাচ্ছে, তাহলে স্পেশাল রুট গুলো আরো সিম্পলিফাই করে লিখলে আলফা, আলফা স্কোয়ার, আলফার পাওয়ার 4, আলফার পাওয়ার 7, 1/আলফার পাওয়ার 7, এইটা মানে কত, 1/আলফার পাওয়ার 4, 1/আলফা স্কোয়ার, 1/আলফা, তাই না? হুম, হুম। এই অব্দি বুঝতে পারলি কিনা বল দেখি। এইবার আমি তারপরে একটু নতুন কথা তাহলে বলবো, এই অব্দি বোঝা গেছে? হুম হুম, দেখ, এইবার কি বলছি খেয়াল কর, x⁻9 - 1 = 0, এই ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। আমি খুঁজে পেলাম আলফা, আলফা স্কোয়ার, আলফার পাওয়ার 4, আলফার পাওয়ার 5, আলফার পাওয়ার 7, আলফার পাওয়ার 8। এই কয়জন হচ্ছে এর স্পেশাল রুট? যেখানে আলফাটাকে আমাকে যদি বলে দিতে হয়, আলফাটা হচ্ছে cos 2π/9 প্লাস i sin 2π/9। এই কজন হচ্ছে স্পেশাল রুট। তার মানে নন স্পেশাল রুট কারা কারা থাকলো? 1 থাকলো, আলফা কিউব থাকলো, আলফা 6 থাকলো। এইবার খুব ভালো করে এই জায়গাটা মন দিয়ে শুনবি। এইবার আমাকে সেই সমস্ত, আচ্ছা এইটা মানে তো আলফার পাওয়ার 0, তাই না? এইবার আমাকে সেই সমস্ত না, সেই ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে যাদের রুট হচ্ছে এই তিনজন। কোনো স্পেশাল রুট বা সেসব কিচ্ছু না, এই তিনজন হচ্ছে যে ইকুয়েশনের রুট, সেই ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। আমার কথা কি ক্লিয়ার? আমি কি খুঁজে বার করতে হবে, মানে এমন হুম একটা ধর হুম। x⁻, আচ্ছা বল সেইটা কত ডিগ্রি ইকুয়েশন হবে, সায়ন বলবি। কোনটা? এই তিনজন যে ইকুয়েশনের রুট, শুধুমাত্র এই তিনজনই যে ইকুয়েশনের রুট, সেই ইকুয়েশনটা কয় ডিগ্রি ইকুয়েশন হবে? 9 ডিগ্রি। না, এই মানে তিনজন রুট, তিনটে যেটা। তিনজন, হুম। তার মানে কি এটা 3 ডিগ্রি ইকুয়েশন হবে? মানে অংশ তাহলে থাকবে। না না, আমি বলতে চাচ্ছি যে এই কজন তো নন স্পেশাল রুট, ঠিক আছে, এবার আগেরটার কথা ভুলে যা। এই এই তিনজন যে ইকুয়েশনের রুট, শুধুমাত্র এই তিনজন যে ইকুয়েশনের রুট, সেই হুম। ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে। তার মানে একটা এক্স দিয়ে একটা ইকুয়েশন খুঁজে বার করতে হবে যার রুট হবে হচ্ছে শুধুমাত্র এই তিনজন। ও, বুঝতে পেরেছি। তার মানে ইকুয়েশনটা কত ডিগ্রি ইকুয়েশন হবে? তা 3 ডিগ্রি ইকুয়েশন। হুম, 3 ডিগ্রি বা 4 ডিগ্রি যদি হয়, তাহলে তো অন্য কোনো রুটও থেকে যাবে, তাই না? হ্যাঁ। এইবার দেখ,
আমি কি করে খুঁজে বার করব, কি সুন্দর তাই। এই সেইটা খুঁজে বার করার জন্য আমি এই নয়, এই যে নয়, এই নয়ের ডিভাইজার গুলোকে খুঁজে বার করব। নয় কে যারা যারা ভাগ করতে পারে তাদেরকে খুঁজে বার করব। কে কে ভাগ করে নয়কে? 3 ভাগ করে আর 6 ভাগ করে, আর কেউ ভাগ করে? এক ভাগ করে, না। সে আমি একটা ধরছি না, সরি 6 ভাগ করে না, 6 ভুল বললাম। 1 আর 3, এই তিনজন নয়কে কমপ্লিটলি ভাগ করে, তাই না? হুম। হুম। আর কেউ কি এরকম সুন্দরভাবে ভাগ করতে পারে নয়কে? নয়। না, সেটা তো বলবো না। না। তাহলে নয়কে এই তিনজন, এই দুজনকে দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাকে হুম। এই দুটো দিয়ে একটা পলিনোমিয়াল তৈরি করতে হবে। একটা হচ্ছে x-1, আর এইটা দিয়ে যেটা তৈরি হবে সেটা হবে x³ - 1। আমার কথা বুঝতে পারলি কিনা? কি কি করলাম? এই নয়কে যারা যারা ভাগ করে তাদেরকে খুঁজে নিলাম, নিয়ে আমি দুটো পলিনোমিয়াল তৈরি করলাম, যেটা হচ্ছে x-1 আর একটা হচ্ছে x³ - 1। যদি ধর আমাকে x⁻15 - 1 এইটার ক্ষেত্রে খুঁজে বার করতে বলতো, তাহলে আমি কি করতাম? এই 15 ডিভাইজার দেখতাম কারা কারা, 1, 3 আর 5। আর কেউ তো ডিভাইজার নেই 15। না। তাহলে আমাকে পলিনোমিয়াল গুলো নিতে হতো x-1, x³ - 1, আর এইটার জন্য x5 - 1। বুঝা গেছে আমার কথা কি বললাম? হুম। হ্যাঁ। তাহলে আমাকে পলিনোমিয়াল গুলো এইভাবে নিতে হবে। এইবার একটা নতুন জিনিস শেখাবো। জিনিসটা হচ্ছে এই দুজন পলিনোমিয়ালের এলসিএম বার করা। সায়ন, এলসিএম এর মানে কি? বলি। এলসিএম মনে নেই তাই তো? লসাগু, লসাগু ভুলে গেছিস? আগের দিন বললাম। লিস্ট কমন মাল্টিপ্লায়ার। বোঝা গেল? হুম। বল দেখি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এই এই দুজন পলিনোমিয়ালের লসাগু খুঁজে বার করতে হবে। তো মনে হবে এটা আবার কি জিনিস পলিনোমিয়ালের লসাগু, সে তো দেখ তাহলে কিভাবে করতে হয়। এই x-1 আর x³ - 1। আচ্ছা, তোকে যদি বলে 3 আর 6-এর লসাগু, তুই কি করিস? ছয়ের আগে প্রথমে ভাগ, ছয়কে ভাগ ফ্যাক্টর করিস। হ্যাঁ, ছয়কে ফ্যাক্টর করিস বললে বুঝতে পারবি না, তুই এই কাজটা করিস। 3 দিয়ে যায় হ্যাঁ। 1 আর 2, 3 × 2 = 6 লসাগুটা। তাই তো? তার মানে লসাগু, কেমন? তারপরে নেই 3, 1 আর 2। 3টে গুণ করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা করি কি, অ্যাকচুয়ালি লসাগুটা আমরা করি হচ্ছে এইরকম ভাবে। এটা তো তোরা ছোটবেলায় শিখেছিস, এবার একটু বড় ভাবে শিখতে হবে। 3 × 1, একে ফ্যাক্টর করতে হবে। 1 × 2 × 3, মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। নিয়ে দেখতে হবে কোন কোনগুলো কমন আছে, কমন কোন কোনগুলো, সেইগুলো একবার করে নেবো। 1 আর 3 কমন, তাই তো? হুম। হুম। আর পড়ে আছে 2, সেইটা হবে এলসিএম। ঠিক একই রকম ভাবে এইটাকে আর এইটাকে ফ্যাক্টর করতে হবে। তা এটা তো একটাই আছে x-1 ফ্যাক্টর হয়ে, আর এইটাকে ফ্যাক্টর করবো। এইটাকে ফ্যাক্টর করলে কি হবে? x-1 x² + x+1। ফ্যাক্টর করে যদি ভুলে গিয়ে না থাকিস তাহলে এইটা হবে, তাই না? হুম। হ্যাঁ। এইবার তাহলে লসাগু করবো কি, যে জিনিসটা কমন আছে সেইটাকে কমন নিলাম, একবার লিখলাম, আর বাকি পড়ে আছে কি, এইটা। বোঝা গেল? হুম। এইটাই হবে এলসিএম।
তাহলে এলসিএমটা কি হচ্ছে? এক্স কিউব মাইনাস ওয়ান। হলো? এই যে এক্স কিউব মাইনাস ওয়ান, এইটাই হচ্ছে সেই ইকুয়েশনটা যার রুট হবে হচ্ছে এই নন স্পেশাল রুট। দরকার হলে চেক করে দেখতে পারিস, এর যে তিনজন রুট হবে সেই তিনজন রুট হবে হচ্ছে আলফা টু দি পাওয়ার জিরো, আলফা কিউব, আর আলফার পাওয়ার সিক্স। 3 ডিগ্রি ইকুয়েশন, তিনটে রুট। সায়ন, বোঝা গেছে? হ্যাঁ। তাহলে তোকে নন স্পেশাল রুটের যদি ইকুয়েশন খুঁজে বার করতে বলে তাহলে খুঁজে বার করতে পারবি। এই যে যেমন পারবো। যেটা যেটা নিয়ে বলছিলাম, এক্স টু দি পাওয়ার 15। এই আমার লেখা কি ঝাপসা লাগছে, একটু আবছা লাগছে? না, আমার কি আছে? না। আমার কাছে ধর আছে এক্স টু দি পাওয়ার 15 মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনের, ভালো করে বুঝবি, এই ইকুয়েশনের থেকে সেই ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে যার রুট গুলো হবে এর নন স্পেশাল রুট। তাহলে কি করতে হবে? 15কে আগে ফ্যাক্টর করতে হবে, 1, 3 আর 5, তাই তো? হ্যাঁ। তাহলে এবার পলিনোমিয়াল গুলো কি কি নেবো? এক্স মাইনাস ওয়ান, এক্স কিউব মাইনাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার 5 - 1। বোঝা গেল কিনা বল, না বুঝলে কথা বল। এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে হুম। এইটাকে এবার ভাঙবো। এক্স কিউব মাইনাস ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। আর এইটাকে ভাঙলে সায়ন বলবি কি হবে? এক্স মাইনাস ওয়ান, বাকিটা এক্স টু দি পাওয়ার এক্স ফোর পাওয়ার ফোর প্লাস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। এক্স প্লাস ওয়ান। বোঝা গেল? তাহলে বলতো এলসিএমটা তাহলে কি হবে? এক্স মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তাই তো হচ্ছে না? এক্স মাইনাস ওয়ান কে একবার নিলাম, আর যারা যারা পড়ে আছে তাদেরকে নিয়ে নিলাম। হুম। তাহলে কত ডিগ্রি ইকুয়েশন হলো এটা দেখ, 4, 2, 6, 7 ডিগ্রি ইকুয়েশন, তাই তো? হুম। তাহলে আমি কি বললাম, এই ইকুয়েশনের রুট গুলো কারা কারা? এইটা ইকুয়াল টু যদি জিরো বলি, এই ইকুয়েশনের রুট গুলো হচ্ছে এই এইটার নন স্পেশাল রুট। তাহলে এর নন স্পেশাল রুট কজন হবে? সায়ন বল। কোনটা? আমি কি বললাম, এই ইকুয়েশনের যে রুট গুলো তারা কারা? তারা হচ্ছে এক্স টু দি পাওয়ার 15 - 1 এই ইকুয়েশনের নন স্পেশাল রুট। তাহলে এর নন স্পেশাল রুট কজন হবে? এই 7 জন। দেখো তুমি, এই বুঝতে পারিস আমার কথা? এই জায়গাটা কেমন একটা মনে হলো। বলছি, ওই ফাইভ মাইনাস ওয়ান ওই জায়গাটা একটু বললে হতো। ওই ওর পরে থেকে এটা। এই দেখ, এক্স টু দি পাওয়ার 5 - 1 কে তো তুই ফ্যাক্টর করেছিস, এইটা ফ্যাক্টর করা অব্দি কি ওর বুঝতে পরেরটা। পেরেছিস? হ্যাঁ, কিন্তু আচ্ছা, আমি এবার তারপরে সেই কি করতে হবে, আমার তো উদ্দেশ্য হচ্ছে নন স্পেশাল রুট গুলো, যে ইকুয়েশনের রুট সেই ইকুয়েশনটা খুঁজে বার করা, তাই না? হুম। তাহলে আমাকে কি করতে হবে? এলসিএম নিতে হবে এই তিনজনের, এইটার, এইটার, আর এর এলসিএম নিতে হবে। তাই এলসিএম নিতে গেলে কি করব? প্রত্যেককে আগে ফ্যাক্টর করব। তাই এক্স মাইনাস ওয়ান মানে তো এক্স মাইনাস ওয়ান নিজেই, একে ফ্যাক্টর করলাম হুম। এইটা আসলো, আর একে ফ্যাক্টর করলাম এইটা আসলো, তাই না? ও, পেরেছি।
এইবার হুম। লিস্ট, এবার যে কমন ফ্যাক্টর যেটা সেইটা আগে নিলাম, x-1। আর কেউ কমন ফ্যাক্টর আছে? নেই। তাহলে যেগুলো পড়ে আছে সেইগুলোকে নিয়ে নিলাম। আর এইটা, সায়ন বোঝা গেছে এবার? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইটাই, এইটা ইকুয়াল টু যদি জিরো করে দেই, এইটাই হবে সেই ইকুয়েশনটা যার রুট গুলো হচ্ছে এর নন স্পেশাল রুট। তাই তো নাকি? হুম। তাহলে এটা তো একটা 7 ডিগ্রি ইকুয়েশন। তাহলে মূল ইকুয়েশনের নন স্পেশাল রুট কজন? এই 7 জন। তাহলে 7 জন হবে। তাহলে 7 জন যদি নন স্পেশাল রুট হয়, তাহলে স্পেশাল রুট কজন? 15টা টোটাল রুট, তার মানে 7 জন হচ্ছে নন স্পেশাল। তাহলে স্পেশাল রুট 8 জন। আচ্ছা। তুই দেখ এই জায়গার থেকে এবার, এইবার এইটার থেকে বার করে দেখ, 8টাই পাবি। 15-র সঙ্গে জিসিডি 1 কাদের কাদের? 1, 2, 3 হবে না, 4, 5 হবে না, 6 হবে না, 7, 8 হবে, 8 হবে, 9 হবে না, 10 হবে না, 11, 12 হবে না, 13 আর 14। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখ, 8 জন স্পেশাল। বোঝা গেল আমার কথা? হুম। হ্যাঁ। এই সায়ন বল, এই অব্দি বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। এই অবধি যদি বুঝে গিয়ে থাকিস, তারপরে আমি আরেকটুখানি কথা বলবো, বলে তারপরে অঙ্কে যাব। হ্যাঁ, এইবার তাহলে তুই বল, তুই যদি নন স্পেশাল রুট গুলো তুই ভালো করে বোঝ, এর যদি নন স্পেশাল রুটের ইকুয়েশনটা যদি খুঁজে পেয়ে যাস, তাহলে এই মূল ইকুয়েশনের স্পেশাল রুটের ইকুয়েশনটা খুঁজে পেতে পারবি না? হুম। আমাকে ভালো করে বুঝবি, এই জায়গাটা খুব ভালো করে খেয়াল কর। এই যে x⁻9 - 1 = 0, এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে শুনবি সায়ন। 9 - 1 = 0, এই হুম। ইকুয়েশনটার আমি, এই যে 9 জন রুট, তার মধ্যে আমি কি পেলাম? 6 জন হচ্ছে স্পেশাল, আর 3 জন হচ্ছে নন স্পেশাল। তাহলে এই যে 9 জন রুটের মধ্যে, তাহলে 9 জন যদি রুট হয়, ধর আমি কি বললাম, 1 আলফা, আলফা স্কোয়ার, আপ টু আলফার পাওয়ার 8, এই 9 জন হচ্ছে স্পেশাল, এই 9 জন হচ্ছে এর রুট। তাহলে এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায় তো, x-1, x-আলফা স্কোয়ার, আপ টু x-আলফার পাওয়ার 8। হ্যাঁ। হুম। এরা রুট মানে কি, এইটাকে তো এরকম ভাবে ফ্যাক্টর করা যাবে, তাই না? হ্যাঁ। তার মধ্যে এই যে কটা ফ্যাক্টর হবে, 9টা ফ্যাক্টর হবে। 9টা ফ্যাক্টরের মধ্যে হুম। যদি 3 জন স্পেশাল রুট হয়, এই সরি 3 জন নন স্পেশাল রুট হয়, সেই নন স্পেশাল রুটের ইকুয়েশনটা আমি পেয়ে গেছি, x³ - 1 = 0। তাহলে এই ইকুয়েশনের স্পেশাল রুটের ইকুয়েশন তাহলে কারা? বাকি যে 6টা ফ্যাক্টর পড়ে আছে তারা না? হ্যাঁ। তাহলে সেইটা বার করতে গেলে কি করতে হবে? এই জিনিসটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে না? হুম। হুম। তাহলে বাকি 6টা ফ্যাক্টর পেয়ে যাব। তার মানে আমাকে অ্যাকচুয়ালি করতে হবে কি, x⁻9 - 1 একে এই জিনিসটা দিয়ে ভাগ করব, x³ - 1 এইটা দিয়ে। তাহলে আমি যেটা পাবো সেটা কি, সেটা যে ইকুয়েশনটা পাবো সেটা কোন ইকুয়েশন? সেই সমস্ত, সেইটা হচ্ছে এর যে স্পেশাল রুট তাদের ইকুয়েশন। আমার কথা বোঝা গেল কি বললাম? হ্যাঁ। হুম। তাহলে এইটা ভাগটা করে দে, x³ সায়ন বোঝা যাচ্ছে কি? হুম। হুম। না বুঝতে পারলে কিন্তু কথা বলবি সাথে সাথে।
খুব ক্রিটিক্যাল জায়গা কিন্তু এটা। দেখ এইটা তাহলে স্কোয়ার করলে কি হবে, x⁶ প্লাস x³ + 1, এটাকে যদি ফ্যাক্টর করে দেই, আর নিচে থাকছে x³ - 1, তাহলে এইটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে, x⁶ প্লাস x³ + 1 = 0। এটা কি হলো, এটা হচ্ছে এই ইকুয়েশনের স্পেশাল রুটের ইকুয়েশন, মানে এই ইকুয়েশনের যে রুট গুলো তারা এর স্পেশাল রুট। বল, আমার কথা বুঝতে পারলি কিনা? হুম। তাহলে যদি তোকে, এবার তুই দেখ একটা মিলিয়ে দেখ, x⁹ এর স্পেশাল রুট কয়জন এসেছিল, এই 6 জন। দেখ, ইকুয়েশনটা 6 ডিগ্রি ইকুয়েশন পেয়েছি, মিলেছে তাহলে। হুম। আমার যা শেখানোর এই চ্যাপ্টারে শেখানো হয়ে গেছে, এবার আমি অঙ্ক শেখাবো কয়েকটা। এইটুকুর মধ্যে কারোর কোনো অসুবিধা থাকলে বল। 2 মিনিট, 2 মিনিট আমি টাইম দিচ্ছি, ভালো করে। 2 মিনিট, 2 মিনিট পুরো জিনিসটা একবার দেখে নে, খাতায় লিখেছিস প্রত্যেকে, দেখে নিয়ে আমাকে বল কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলো কিনা। আমি দাঁড়া, 2 মিনিট এখানে সেট করে দিই। 2 মিনিট সেট করে দিচ্ছি, এই 2 মিনিট তোরা দেখে নে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলো। এই টাইম ক্লকটা দেখা যাচ্ছে, হ্যাঁ। হুম। এই অপশনটা নতুন পেয়েছি দেখলাম। যেটুকু যা পড়ালাম খাতায় লিখেছি এইটুকু পুরোটা দেখে নে, যেখানে অসুবিধা আছে আমি আবার বলবো, নিয়ে তারপরে আমি অঙ্ক শুরু করবো। ব্যাস, টাইম আপ। দেখে নিয়েছিস, হুম। অসুবিধা নেই কারোর কোনো জায়গায়? আচ্ছা, এইবার বইয়ের এক্সারসাইজ বার কর, 5-এর পূর্ণিমা, বোঝা গেছে তো? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, সহজ লাগছে একটু এগুলো? হ্যাঁ, হ্যাঁ। তোর এখনো ডেট দেয়নি না পরীক্ষা? দিয়েছে তো, 16 তারিখে আছে এটা। ঠিক আছে, তার মধ্যে আমি দেখি যত পারি হবে। হুম। ঠিক আছে, বই বার করেছিস সায়ন? হ্যাঁ। ওই যে এক্সারসাইজ 5-এর ই, আগের দিন মনে হয় 13 দাগ অব্দি বলেছিলাম না? হুম। আচ্ছা, তারপরের থেকে দাগিয়ে নে, 14, 15, 16, 17, 18, 19।
দাগেছিস? হ্যাঁ। আর 22 দাগ। এইগুলো হয়ে গেলে তারপরে যদি ইচ্ছা হয় কোনো, তাহলে 20 21 করতে পারিস, না হলে দরকার নেই। এই 19 আর এই 22 এই অবধি করলেই হবে। ঠিক আছে। এখন আমি একটা অঙ্ক নিয়ে কথা বলবো। অঙ্কটা হচ্ছে 16 দাগের অঙ্কটা। একেবারে কি কি লিখতে হবে না হবে সব বলে দেবো একেবারে। ঠিক আছে। 16 দাগ একটা বেরিয়েছিস, বার করেছিস? হুম। এই দেখ, কি বলেছে? ফাইন্ড দ্য স্পেশাল রুট অফ x⁻9 - 1 = 0। x⁻9 - 1 = 0, এই ইকুয়েশনের স্পেশাল রুট গুলোকে খুঁজে বার করতে হবে, তাই তো? সেইটা আশা করি পারবি। সেইটুকু নিয়ে চিন্তার কিছু নেই। চিন্তার কিছু নেই তো সেইটুকু নিয়ে। না। আচ্ছা, সেই তারপরের পার্টটা ডিডিউস দ্যাট, ওইটা নিয়ে একটু চিন্তা। ওইটা নিয়ে চিন্তাটা আমি কাটিয়ে দিচ্ছি। আগে দেখ, আমি পুরো অঙ্কটা একটু প্রথমটুকু না করে আসলে বুঝতে পারবি না। আচ্ছা, প্রথমে ফাইন্ড দ্য স্পেশাল রুট। স্পেশাল রুট গুলোকে ফাইন্ড করতে হলে প্রথমে আগে এইটাকে, এর রুট গুলোকে লিখে নিতে হবে। তাহলে কত হবে? cos 2π/9 প্লাস i sin 2π/9, এইটা হবে, তাই তো? হুম। আচ্ছা, এইবার এইটাকে শুধু এইটুকু না, 2π সাথে একটা কে থাকবে। আমি কোনো স্টেপ জাম্প না দিয়ে করব। আচ্ছা, তোদের কি এইভাবে লিখলে সুবিধা হবে, নাকি k1 to ∞ ওইভাবে লিখবি? 1 to ∞ ওইভাবে লিখি বল। 0 1 up to ∞। হ্যাঁ বল, কে কি বলছিস? সায়ন হাত তুললি, বল কি বলবি? ওই ফার্মিং করতে গিয়ে হাত তুলে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে কে এই অবধি থাকলো। বুঝবে, বলবি কোনো জায়গায় বুঝতে অসুবিধা নেই। ভালো করে শোন আগে মন দিয়ে কি বলছি। তাহলে এক্স হুম। সমান আমি কি পাচ্ছি? কস, ও সরি, 2π/9 কেন করলো? এক্স সমান করবো যখন, তখন cos 2π/9। কি একটা আওয়াজ আসছে, কার মুখ থেকে? হোল টু দি পাওয়ার কে, যেখানে টা হবে কোন জায়গা থেকে? 0 1 up to 8 অব্দি। হলো, ইমপ্লাইজ x = এবার লিখতে হবে 1 আলফা, আলফা স্কোয়ার up to α⁴ স্কোয়ার, বা এত, এই জায়গায় না লিখলেও চলবে। এই জায়গায় লিখবে একবারে, একটু উত্তর লিখে নেওয়ার মতো লিখে নে। দেয়ারফোর রুটস অফ 1 আর 1 আলফা স্কোয়ার up to α⁴ হলো। এ অবধি হলো তো? হুম। নাও, হুম। এইবার এইবার লিখবি। নাও বলে লিখে নিবি যে কারা কারা এর সাথে, 9-এর সাথে প্রাইম কারা কারা হবে। 1 2 4 5 7 8, এই কজন না? হুম। আর এরা নাও, এত আর প্রাইম
প্রাইম টু 9, দিস আর প্রাইম টু 9, মানে এরা 9 এর সাথে প্রাইম। দেয়ার ফোর, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখে দিবি, হোয়ার আলফাটা কি, আলফাটা হচ্ছে কস 2π/9 প্লাস আই সাইন 2π/9। হলো? তাহলে এবার এখান থেকে লিখে নেবে 1 2 4 5 7 8, এগুলো হলো আর প্রাইম টু 9। তাহলে এইবার লিখে দেবে দেয়ার ফোর আলফা, আলফা স্কোয়ার, আলফা টু দি পাওয়ার কত হবে, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 5, আলফা টু দি পাওয়ার 7, আলফা টু দি পাওয়ার 8 আর দ্য স্পেশাল রুটস অফ 1। তাহলে একের স্পেশাল, মানে এই ইকুয়েশনের স্পেশাল রুট হলো হয়, আরেকবার লিখে দিবি আলফা ইকুয়াল টু cos 2π/9 প্লাস আই সাইন 2π/9। বল, আমার কথা বুঝতে পারলি? হ্যাঁ। এ অবধি বোঝা গেছে? হুম। এইবার আমার কাজ শুরু হবে। পরের পার্টটার জন্য আমাকে ফার্স্টে এর স্পেশাল রুটের ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে। সেই ইকুয়েশনটা খুঁজে বার করতে হবে যাদের স্পেশাল রুট হচ্ছে এইটা। মানে তার জন্য আমাকে আগে নন স্পেশাল রুটের ইকুয়েশন খুঁজে বার করতে হবে, তাই তো? হুম। হুম। দেখ, অঙ্কটা একটা দেখলে বুঝতে পারবি কেন করছি। তাহলে ফার্স্টে এর নন স্পেশাল রুটের ইকুয়েশনটা খুঁজবো। তাহলে বল, এই 9 এর ডিভাইজার কারা কারা, পারফেক্ট ডিভাইজার 1 আর 3। হুম। এইভাবে লিখবি, নাও 1 and 3 আর ডিভাইজার অফ 9, দেয়ারফর। এইবার এই লাইনটা একেবারে লিখ, উই টেক x-1 অ্যান্ড x³ - 1। এইটাকে একবারেই ফ্যাক্টর করে লিখবি, x-1 x² প্লাস x+1। দেয়ারফর দ্য এলসিএম, এইভাবে লিখতে পারিস। দেয়ারফর এদের কি করতে হবে, এদের এলসিএম নিতে হবে। এলসিএম অফ x-1, এরকম কমা দিয়ে দিয়ে লিখবি x-1 ইন্টু x² প্লাস x+1। দাদা, ওই যে নাওয়ার পরের লাইনটা কি লেখা? নাও 1 and 3 আর ডিভাইজার্স অফ 9। সেকেন্ড লাইনটা? হ্যাঁ আচ্ছা, লিখে নে আগে, তারপরে বলছি। ওই তো সেকেন্ড লাইনটা কি লেখা ওটা? আচ্ছা আচ্ছা, উই টেক x-1, পলিনোমিয়াল গুলোকে নিতে হবে। উই টেক x-1 অ্যান্ড x³ - 1। ঠিক আছে? হুম। আচ্ছা, এবার একেবারেই x³ - 1টাকে এইরকম ভাবে ভেঙে নিলি, নিয়ে এলসিএমটাকে x-1 ইন্টু x-1 এইভাবে লিখলি। লিখে মানে এইবার এদের এলসিএমটা একবারে ক্যালকুলেট করে লিখবি। তাহলে বল কি হবে, x-1 আর x² প্লাস x+1, এখানেই ক্যালকুলেট করে নিবি। ঠিক আছে? হুম। তাহলে এইটা একেবারে ক্যালকুলেট করলে থাকে হচ্ছে x³ - 1। তাহলে বল, এই যে ইকুয়েশনটা, এর রুট গুলো কারা, এর রুট গুলো মূল ইকুয়েশনের নন স্পেশাল রুট না? হ্যাঁ। সেইটাই হুম। লিখতে হবে। দেয়ারফর এই ইকুয়েশনটা লিখে নিবি, is this is the equation whose roots
আর নন স্পেশাল রুট অফ ওয়ান, এই লাইনটা লিখে দিই। therefore এত ইকুয়াল টু জিরো ইজ দ্য ইকুয়েশন হুজ রুটস আর দ্য নন স্পেশাল রুটস অফ ওয়ান। মানে এইটাই হলো সেই ইকুয়েশনটা যার রুট গুলো হলো মূল ইকুয়েশনের নন স্পেশাল রুট। বোঝা গেল? হুম। কি অব্দি লেখা আছে? বল এই অব্দি লেখা আছে কি? হুম। হ্যাঁ, কি বল সায়ন, বল কি বললি? ওই লিখছি। হ্যাঁ, লিখে প্রায় নিয়ে বলবি। হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হুম। এর নন স্পেশাল রুটের ইকুয়েশনটা পেয়েছি, এবার স্পেশাল রুটের ইকুয়েশন। দেয়ারফর একেবারে লিখবি, কি করতে হবে? ভাগ করতে হবে, তাই তো নাকি হুম। সায়ন? হ্যাঁ, বলুন। একটু হ্যাঁ হু করতে হবে। আচ্ছা বল বাকিটা কি হবে? সায়ন বলবি ফ্যাক্টরটা। x to the উপরেরটাকে power ফ্যাক্টর করলে 4 ফোর না সিক্স? ও 6 প্লাস x to the power 5। হ্যাঁ, এক্স কিউব। এই দেখ, আমি এ কিউব প্লাস বি কিউবে ভাঙছি, এ কিউব মাইনাস বি ও, কিউব। বুঝতে পেরেছি। এখানে এটাই হচ্ছে এক্স কিউব। আমি অন্যটা বলছি। না না না, এইটা ও ঠিক আছে। ওইভাবে ভাঙতে পারিস, তাহলে আবার অনেক বড় হবে, সেখান থেকে আবার কেটে কেটে করতে হবে, মানে তোর উল্টো খাটনি হবে। হুম, তোকে ওইটা দেখে বুঝতে বুঝতে পেরেছি। হবে যে আমি কোনটাকে নেব। নিয়ে এইটা এটা কেটে গেল, তাহলে থাকলো হচ্ছে এক্স টু দি পাওয়ার সিক্স এক্স কিউব প্লাস ওয়ান। এই অবধি হলো, তাই তো? এইবার কি লিখবি তাহলে? এই হুম। যে ইকুয়েশনটা, এটা কি হলো? ইজ দ্য ইকুয়েশন হুজ, এর রুট গুলো কেমন? আর একের স্পেশাল রুট না? হুম। হুম। সেই লাইনটা লিখে নিলাম। এই দেখ, এই যে স্পেশাল রুটের ইকুয়েশনটা খুঁজে পেয়ে গেছি, ব্যাস আমার কাজ হয়ে গেছে। এইবার বাদ বাকি শুধু হচ্ছে যোগ বিয়োগ। তাহলে স্পেশাল রুটের ইকুয়েশনটা খুঁজে পেয়ে গেছি। সায়ন, হুম। দেখ তো, এই যে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়ান, আমি বললাম এর রুট গুলো হচ্ছে স্পেশাল রুট, মানে ওই, হ্যাঁ, তাহলে বল, এই এক্স টু দি পাওয়ার নাইনের যত স্পেশাল রুট আছে তাদেরকে আমি এইভাবে লিখতে পারি না, ফ্যাক্টর আকারে? এইভাবে লিখতে পারি কি পারি না বলতো? পারি। এইভাবে লেখা যায় না? হুম। তো এই আমি তো কি কি পেলাম, এইটা ইকুয়াল টু, বাঁদিকের এইটা ইকুয়াল টু জিরোটা হচ্ছে সেই স্পেশাল রুটের ইকুয়েশন। তা এইটা ইকুয়াল টু জিরো হওয়া মানেই তো এইটা ইকুয়াল টু জিরো হওয়া। হুম। তাহলে এইটা ইকুয়াল হুম। টু জিরো হলে আমি কি কি পাবো? এক্স এর মান আলফা, আলফা স্কোয়ার, আলফা ফোর, আলফা ফাইভ, আলফা সেভেন, আলফা এইট, তারাই তো হচ্ছে স্পেশাল রুট, তাই না? হুম। এই জিনিসটা লেখাটা কি বুঝতে পেরেছিস সায়ন? কথা বল, আমি কোন জায়গা হুম, থেকে লিখলাম বুঝতে এইটা? পেরেছি। এটা কেন লিখলাম? দাদা আগে কিন্তু একটু লেখা বাকি রয়েছে আমার, ওই লাস্টের দিকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে বলবি তো তাহলে, দাঁড়া দিচ্ছি। এইটা তো, হ্যাঁ হ্যাঁ, একদম লাস্টের লেখাটা। হ্যাঁ লিখে নে, বলবি তো আমাকে।
বেশ। হলো এই অবধি? হুম। এইবার দেখ, এক্স মাইনাস আলফা এই জায়গায় রেখে দিচ্ছি। এইবার দেখ আমি, আচ্ছা আমি লিখে নেই আগে। আচ্ছা দেখ এইবার, এই এক্স মাইনাস আলফা ফাইভ মানে কি, এক্স মাইনাস ওয়ান বাই আলফা ফোর না? হ্যাঁ। আলফা সেভেনটা মানে এক্স মাইনাস আলফা স্কোয়ার ওয়ান বাই। হ্যাঁ। এইবার কি করছি দেখ, এইটা আর এইটা এক জায়গায় করছি। এইটা আর এইটা মানে যারা যারা একে অপরের পরিপূরক সেইগুলোকে এক জায়গায় করছি। আর যেটা পড়ে থাকলো সেই দুটো। এই অবধি বুঝতে পারলি কিনা কথা বল দেখি। বুঝতে পেরেছি। হুম। নিয়ে এই দুটোকে আমি গুণ করে দেবো, এইগুলোকে মানে তিনটে গুণ আকারে লিখবো। কিভাবে গুণটা করছি খেয়াল কর, খুব ভালো করে খেয়াল করতে হবে এই জায়গাটা। কি হচ্ছে বল, এক্স স্কোয়ার দাদা ওইটা মাইনাস, একটা ব্যাকেট করে নে। কোন জায়গায় বলতো? আচ্ছা এই যে, হ্যাঁ হ্যাঁ। এক্স মাইনাস আলফা টু দি পাওয়ার ফোর। এবার ঠিক আছে, হুম। প্লাস ওয়ান, বল এইটা হবে না? হুম। আচ্ছা এইটা করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার এক্স মাইনাস এক্স বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার কি হচ্ছে, মাইনাস আলফার পাওয়ার ফোর এক্স মাইনাস এক্স বাই আলফার পাওয়ার ফোর প্লাস ওয়ান। হলো? এই দেখ কি সুন্দর, এক্স স্কোয়ারটা রেখে দিলাম। এখান থেকে মাইনাস আলফা যদি কমন নিয়ে নেই, সরি মাইনাস আলফা না, মাইনাস এক্স যদি কমন নিয়ে নেই কি থাকে দেখ তো, আলফা প্লাস ওয়ান বাই আলফা না, হুম। এক্স স্কোয়ার। এখান থেকে দেখ তো কি থাকে, এক্স কমন নিলে আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু এক্স কমন নিলে আলফার পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই আলফার পাওয়ার ফোর। হলো? এই হলো কিনা বলতো দেখি। হুম, হয়েছে। পূর্ণিমা বোঝা গেছে এই অবধি? হ্যাঁ হ্যাঁ। সায়ন এইবার দেখ, এইটা কেমন ইকুয়েশন রে, এই যে বাঁদিকের যে ইকুয়েশনটাকে আমি লিখলাম, এটা কেমন? আগের দিন শিখেছিলাম, বল গতকাল শেখানো জিনিস, কতদিন? এটা মূলত পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া আছে। কি হবে যেন বলি। দাদা লাস্টের লাইন একটা +1 হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ না, ঠিক আছে। হুম, রেসিপ্রোকাল হ্যাঁ হচ্ছে বল। রেসিপ্রোকাল ইকুয়েশন। রেসিপ্রোকাল ইকুয়েশন কিন্তু কেমন টাইপ? ইভেন ইভেন ডিগ্রি ফার্স্ট টাইপ। ইভেন ডিগ্রি ফার্স্ট টাইম, হ্যাঁ। তাহলে সেইটাকে সলভ করতে গেলে আমাকে কি দিয়ে ভাগ করতে হয়? এক্স এক্স কিউব এটা। এক্স কিউব দিয়ে ভাগ করবো। তাহলে পুরো হুম। দুদিকে এক্স কিউব দিয়ে ভাগ করবো, তাহলে কত থাকবে, এক্স কিউব প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু, এইবার দেখ এক্স কিউব দিয়ে ভাগ করেছি, এখানে দেখ তিনটে ফ্যাক্টর আছে তাই না, হুম। প্রত্যেকের কে একটা করে এক্স দিয়ে ভাগ করে দেবো, মানে এক্স কিউবের তিনটে এক্স তিনটে ফ্যাক্টরের সঙ্গে দেবো।
তাহলে এইটাকে এক্স দিয়ে ভাগ করলে কি থাকবে? এক্স মাইনাস আলফা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই এক্স, আর একটা এক্স এখানে দিলাম, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, আর একটা এক্স এখানে দিলাম। এই সায়ন, এইটা কি বুঝতে পারলি আমি কি করলাম? হ্যাঁ, এই লাস্ট লাইনটা বুঝতে পেরেছি। কি করলাম বলতো ভালো করে, বল কি করলাম? এই যে সবকটাকে এক্স দিয়ে ভাগ করা হয়েছে, এক্স দিয়ে ভাগ তারপরে করেছি, তিনটে কিন্তু সেই এক্সটা কোথা থেকে পেলাম? ওই তো দুপাশে তো এক্স দিয়ে ভাগ করা হয়েছে। হ্যাঁ, সেই এক্স ও- কিউবের তিনটে ওইখানে। এক্স তিনজনের কাছে পাঠিয়ে দিয়েছি, তাই না? হুম, হুম। এইবার এই ইকুয়েশনটা আমি একটু পরের পাতায় একটু সাজিয়ে লিখে নিচ্ছি, আর একবার লিখে নিই, না হলে বোঝাতে পারবো। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল তোমার এদিকে এসছে এক্স মাইনাস আলফা প্লাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স, আর একটা কি এসছে এক্স মাইনাস আলফার পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই আলফার পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স। এই হলো। বাঁ দিকে দেখ এবার, তাহলে বাঁ দিকটা দেখ তো কি লেখা যায়। এই দেখ, রেসিপ্রোকালে কি করতে হয়, এইটা আর এইটাকে এক জায়গায় করতে হয় না? হুম, হলো। এই আমি কি করলাম, এক্স কিউব দিয়ে ভাগ করলে এখানে কিউব থাকে না স্কোয়ার থাকে নাকি? দাঁড়া দাঁড়া, ভুল করলাম। তিন দিকে তো এক্স দিয়ে ভাগ করা হয়েছে না, ওই জন্য এক্স হবে তো। হুম, ঠিকই আছে, তিনই হবে, তিনই হবে, ঠিক আছে, ঠিক আছে। হলো এই অবধি। প্লাস ওয়ান, এদিকে যা আছে তাই রেখে দিলাম, এক্স মাইনাস আলফা প্লাস, ঠান্ডা মাথায় শুনবি, এই জায়গাটা কিন্তু একটু ঝামেলার। এখান থেকে আমি এই এক্স আর ওয়ান বাই এক্স এক জায়গায় করে নিলাম। বুঝে যাচ্ছে আমি কি করছি? হুম, হুম। প্লাস আলফা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই আলফা পাওয়ার ফোর। এইবার দেখ, এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এইটাকে ভাঙবো, কি হবে বলতো? এ কিউব প্লাস বি কিউবে যদি ভাঙি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব, বল, আমরা মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স। হুম, তাই তো? তাহলে এইটা এবার এই জায়গায় বসিয়ে হুম, নাও লিখে নিলাম, দেয়ারফর এইটা এই জায়গায় বসিয়ে দিচ্ছি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু, এইটুকু লিখে নিবি, তারপরে আমি পরের কথা বলবো। ডান বাম পাশে প্লাস ওয়ান আছে না একটা, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস আলফা প্লাস ওয়ান বাই আলফা, আচ্ছা, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়ান বাই আলফা স্কোয়ার, এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস আলফার পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই আলফার পাওয়ার ফোর। হলো। এইবার তোকে এই এক্স প্লাস ওয়ান বাই এক্স কে একটা কিছু জিনিস একটা ধরতে হবে, কি ধরতে হবে সেইটা তোকে এই এই জায়গা থেকে বুঝতে হবে, এইগুলোর থেকে। ঠিক আছে, তুই একটা জিনিস পাশে একটা জিনিস করে নিবি, আলফা প্লাস ওয়ান বাই আলফা এটা করলে কত থাকে?
এইবার তুই আগে বসিয়ে দেখ, আলফা কত ছিল আমার? কস 2π/9 প্লাস আই সাইন 2π/9। কস 2π/9 প্লাস আই সাইন 2π/9 প্লাস কত করতে হবে? 1/α। 1/α মানে কি, এর কনজুগেট। বোঝা যাচ্ছে সায়ন? হুম। তাহলে দেখ কেটে গেল, তাহলে কত থাকলো? 2 cos 2π/9 হলো। বাকি দুটো বার করবি, এই আলফা স্কোয়ার প্লাস 1/α² আর আলফার পাওয়ার 4/1/α²। তাহলে আলফা স্কোয়ার প্লাস 1/α²। আলফা স্কোয়ার মানে কত? কস 4π/9 প্লাস আই সাইন 4π/9, তাই তো? প্লাস কস হুম। 4π/9 মাইনাস আই সাইন 4π/9। এইটা কেটে গেল, তাহলে থাকলো কত? 2 cos 4π/9। আর একটা কি আসবে? আলফার পাওয়ার 4 প্লাস 1/α²। আলফার পাওয়ার 4 করলে আসবে cos 8π/9 প্লাস আই সাইন 8π/9 প্লাস cos 8π/9 মাইনাস আই সাইন 8π/9। বল এই মান বসানো গুলো বুঝতে পারলে কিনা? একদম প্লেন, ওই ডি ওয়েভার থিওরেম থেকে বার করেছি। এই আসলো। বল এই এসছে, এইটাই এসছে তো? এই অবধি বোঝা গেছে হুম। হুম। সায়ন? আমার তো কি বল, লাস্ট লাইন লেখা বাকি ছিল আচ্ছা, তো বলিস নি কেন? বলবি তো, লেখ লেখ লেখ, লিখে নে। ওই জায়গাটা। লিখে নিয়ে বোঝা গেছে তো মানে জিনিসগুলো কিভাবে হচ্ছে? হুম হুম। লিখে নে লিখে নে লিখে নে, তারপরে আমি বলছি আবার। এই এই অবধি করে তারপরে এই আলফা এইগুলোর মানগুলো বার করে নিবি, না হলে কি পুট করতে হবে এটা বুঝতে অসুবিধা হবে তো। হয়েছে? প্রায়। হ্যাঁ, এই অবধি হইলে বল। হুম, হয়ে গিয়েছে। হয়ে গেছে, তারা পরের পেজ দিচ্ছি। হ্যাঁ, এইটুকু লিখে নে। পল্টুবা বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ। হুম, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে।
বিশেষ করে একদম এই জাস্ট এই প্রমাণগুলোই দেবে, যেগুলো যে অঙ্কটা করাচ্ছে এই ধরনের অঙ্কই। ও, এটাই হয়তো কয়েকবার এসছে পরীক্ষা। আর হচ্ছে কোশ্চেনটা আমার কাছে নিশ্চয়ই কোথায় আছে। ঠিক আছে, তো অঙ্কটা পরে কথা বলবি, তাকে দেখছি। যাই হোক, এইবার তুই দেখ বইয়ের অঙ্কটার দিকে তাকা। দেখ যে যেগুলো ডিডিউস করতে বলেছে তিনটে রুট, সেই তিনটে রুট বেরিয়ে গেছে, দেখেছিস এইগুলো? হুম হুম হুম, তাহলে এইবার খুব ভালো করে খেয়াল কর, তুই এইটাকে যদি তুই টি পুট করিস, যদি এইটাকে টি পুট করিস, তাহলে কি পাবি এই ইকুয়েশনটা থেকে? তাহলে মূল ইকুয়েশনটা থেকে তুই পাবি টি কিউব মাইনাস 3t+1 ইকুয়াল টু, দেখ টি মাইনাস কিছু, মানে এইটা 2 cos 2π/9, তারপরে t-2 cos 4π/9, t-2 cos 8π/9। বোঝা গেল তো সায়ন? হুম এই যে α1/α এগুলো তো মান বসিয়ে দিয়েছি। তাহলে এইটাকে তো আমি টি ধরেছি, তাহলে টি মাইনাস এত, টি মাইনাস এত, টি মাইনাস এত। তাহলে দেখ এই যে ইকুয়েশনটা, এর রুটই না 2π/9, cos 2 2 cos 2π/9, 2 cos 4π, এইগুলো। হুম। হুম তো সেইটাই তো আমাকে দেখাতে বলেছে, তার মানে এই জিনিসটাকে টি পুট করলেই হবে। তাহলে এবার আমি জিনিসটা একটু ভালো করে লিখছি ওই পরের পাতায়। লেট আস, লিখবি লেট আস পুট x+1/x, এইটাকে কি পুট করব? টি। তাহলে আমরা কি পাবো? t³ - 3t+1 ইকুয়াল টু t-2 cos 2π/9। এখানে α+1/α ছিল, আর এখানে থাকবে তাহলে t-α² + 1/α², সেটা কত? 2 cos 4π/9, t-2 cos 8π/9। তাহলে বল এই ইকুয়েশনের রুট গুলোই তো হচ্ছে 2 cos 2π/9, 2 cos 4π/9 আর 2 cos 8π/9, তাই না? হুম, তাহলে এইটা ইকুয়াল টু যদি জিরো করে দেই, দেয়ার ফোর 2 cos 2π/9, এইগুলো এবার উত্তর লিখবো, দেয়ার ফোর 2 cos 2π/9, 2 cos 4π/9, 2 cos 8π/9 আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। কোন ইকুয়েশনের? এইটা ইকুয়াল টু জিরো। বোঝা গেল হ্যাঁ? বুঝতে পেরেছি। দেখ বইতে দেখ ওইটাই দেখাতে বলেছে, এবার কোশ্চেনটা দেখ, শো দ্যাট ডিডিউস দ্যাট দে আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত। বোঝা গেল আমি কি বললাম? হুম এই হচ্ছে অঙ্ক, তো যে কটা আছে 17 18, 19, যে কটা আছে সব এইরকমই অঙ্ক, তুই করে ফেলতে পারবি। এইবার বল এইটুকু যা করালাম এর মধ্যে কোনো জায়গায় অসুবিধা থাকলো কি? এইটুকুর মধ্যে কোনো জায়গায় আর অসুবিধা আছে বল দেখি তাহলে। পূর্ণিমা, হ্যাঁ বুঝতে পেরেছি। পুরো যেটুকু করেছি কোনো অসুবিধা নেই তো? না না। সায়ন, না। ক্লিয়ার পুরোটা?
তাহলে এই জায়গায় আমি এই টপিকটা দেখ, তোর স্পেশাল রুটের অঙ্ক হয়ে গেছে, এবার শুধু ওই যা অঙ্কগুলো দিয়েছে সেই অঙ্কগুলো করলেই হবে, তাছাড়া স্পেশাল রুটে শেখার আর কিছু নেই। আর যে দু একটা ছোটখাটো জিনিস আছে ও খুব একটা লাগে না, সে দরকার হলে পরে বলে দেবো। ঠিক আছে? হুম। হুম। তাহলে এই জায়গায় আমি এটা স্টপ করলাম, দাঁড়া, রেকর্ডিংটা আগে স্টপ করে নিই।